তোমার জীবনটারে তুমি বড় মহব্বত করো, জীবনটারে বড় ভালোবাসো। আজকে যদি এই দেহার মধ্যে একটা অসুখ হয়ে যায়, সর্বপ্রথম গঙ্গাচড়া বাজারে সবচেয়ে ভালো ডাক্তার কে আছে তার কাছে যাই। এই জায়গার মধ্যে গিয়েও যদি অসুস্থতা ভালো না হয়, এরপরে আমরা চলে যাই মেডিকেলে, প্রধান বিভাগীয় বিশেষজ্ঞর কাছে চলে যাই। এই জায়গার মধ্যে ওষুধ সেবনে যদি রোগ ভালো না হয়, এরপরে ঢাকায় চলে যাই। ঢাকার চিকিৎসা নিয়েও যদি ভালো না হয়, ভারত মাদ্রাজ পেলে চলে যাই। কারণ এই জীবনটারে বড় মহব্বত করি, জীবনটারে বড় মায়া করি। আমার আল্লাহ বললেন, নির্দিষ্ট সময় যখন এসে যাবি, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবি, আমি আল্লাহর কাছে তোমারে ধরা দিতে হবে। এই দুনিয়ার মায়ায় পড়ে কত সম্পদের পাহাড় তৈরি করলাম, কত জায়গা জমি, কত বিল্ডিং বাড়ি বানাইলাম। মউতের ফেরেশতা আজরাইল যখন রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে যাবি, এই জায়গা জমি, এই সম্পদ, এই বাড়ি ঘর কোনো কাজে আসবে না। আমার ভাইরা জাতিরকে এত মহব্বত করলেন, শরীরের ঘাম ঝরাইয়া খাওয়াইলেন, স্ত্রী স্বজন, আত্মীয় স্বজন, সন্তান সন্তাদি। আপনি মারা যাবার পর কান্না করবে, কান্না করতে করতে জমিন ভিজায়া ফেলবে। যতই কান্না করুক, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার জমিনে রাখবে না। কারণ পচনি শুরু হয়ে যাবে, গন্ধ বাহির হয়ে যাবে। এই জন্য তারা যতই কান্না করুক, বিলাপ করে কান্না করবে, কিন্তু আপনার লাশটা একদিনের ওপর 2 দিন দুনিয়ার মধ্যে রাখবে না। আমার ভাইয়ারা, এই দেহার মধ্যে যতক্ষণ রুহু আছে, এই দেহার মধ্যে যতক্ষণ রুহু আছে, আপনার দাম আছে। কিন্তু এই দেহা থেকে যখন রুহুটা চলে যাবে, একটা গাড়ি যদি 10 বছর নিয়ে বেরিয়ে ভাঙ্গারি দরেও বিক্রি করেন, তারপরেও বিক্রি হয়, কিন্তু আপনার এই দেহা থেকে যখন রুহুটা বাহির হয়ে যাবে, এই শরীরটা এত বেদামি হয়ে যাবে, 1 টাকার মূল্য দিয়ে কেউ কিনতে চাইবে না। তাহলে কার জন্য এই মায়ার পৃথিবীতে এত ছোটাছুটি, কার জন্য এই মায়ার পৃথিবীতে এত দৌড়াদৌড়ি?